নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আম, যারা নতুন তাদের জন্য বলি, আমার পিতৃদত্ত নাম উমাপ্রসাদ মল্লিক। জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে ছোট্ট একটি জায়গায়। বর্তমানে 20 বছরেরও বেশি আমেরিকা প্রবাসী, থাকি আরকানসার ছোট্ট একটি জায়গায়। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা 2.5 কোটিরও বেশি বাঙালি বাংলা ভাষাভাষী মানুষকে ইন্টারনেটের থ্রু দিয়ে একটু হাসানো, মজা করার চেষ্টা করছি 50 বয়সে। তো প্রথমে কয়েকটি খুব বড় বড় ভিডিও করে ফেলেছিলাম, মেসি ভিডিও, যা মনে আসে তাই বলি। তো দেখে বন্ধু বান্ধবরা বললো, আমাদের তো অত সময় নেই, একটু ছোট করে ওগুলো একটু বলিস না। বললাম, চেষ্টা করব। তো ভজাদাকে বললাম, মানুষের তো সময় নেই, কি করবো বলো। দেখ, মানুষের হাতে সময় নেই, সুতরাং তুই যে ভাবিস যে বড় বড় ভিডিও তৈরি করবি, লোকের অনেক সময় আছে, ওই ব্যাপারে তোকে একটু কম্প্রোমাইজ করতে হবে। কম্প্রোমাইজ তো সবাইকেও করতে হয়। কম্প্রোমাইজ অমিতাভ বচ্চনও করেছে, হ্যাঁ, করে যাচ্ছে এখনো। কিছু কিছু কম্প্রোমাইজ ভীষণ অবাক করা কম্প্রোমাইজ, কিন্তু তোকে তো করতে হবে। অমিতাভ বচ্চন কম্প্রোমাইজ মানে, হ্যাঁ, 1980 সালের কথা, তখন অমিতাভের হিট ছবি ডন। হ্যাঁ, যেখানেই যাবি শুনবি, হর হর দিবানো মুঝে পহচানো, কहाँ से आया मैं हूँ कौन, हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ ডন। তো সেই অমিতাভ বচ্চন, অমিতাভ, ওদের অমিতাভ। ভজাদা অমিতাভ বচ্চনকে বলেন অমিতাভ, মিঠুন চক্রবর্তীকে বলেন মিঠু। আমার বাবার ক্ষমতা নেই চেঞ্জ করার, আমারও বাবারও ক্ষমতা নেই। তো যাই হোক, ভজা বললো সেই অমিতাভ যখন নবদ্বীপে এলো, সেটাকে কি সুন্দর গাইলো, অবাক হয়ে যাবে। অমিতাভ বচ্চন নবদ্বীপে, হ্যাঁ, কি সুন্দর গাইলো। हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन, हर दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, हर और दीवाना मुझे पहचाना, कहाँ से आया मैं हूँ कौन। দেখলি, অত বড় মাপের মানুষ, তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো যদি বড় ভিডিও, গাবদা গাবদা ভিডিও, লোকে শোনার সময় নেই, 2-4 মিনিটের চানাচুর তৈরি করিস, তুই করবি, তাতে লোকে শুনবে। তোর কাজ তো লোককে হাসানো, লোককে একটু হালকা করা। হ্যাঁ, সবাই এখন চারপাশে ভারী ভারী জিনিস। হ্যাঁ, সময় তো বেশি বদলাবে না, মানুষের মনটা যদি বদলাতে পারিস, একটু কম্প্রোমাইজ কর না, কি এসে যায়। ঠিক বলেছো ভজাদা, আমি ছোটো ছোটো করে কেটে কেটে আবার চেষ্টা করবো ওইগুলো করার। আমার মতো করে চেষ্টা করলাম। ভালো থাকবেন সবাই। কম্প্রোমাইজ ইন রিয়েল লাইফ মজা বাদ দিলেও আমাদের সবাইকে করতে হয়। খুব বেশি কম্প্রোমাইজ, খুব কম কম্প্রোমাইজ করে জীবন চালানোটাই আমার লক্ষ্য। আশা করি আমার মতো অনেকই মানুষ আছে যারা চেষ্টা করেন মিনিমাম কম্প্রোমাইজ টু লিড আ লাইফ। তো যাই হোক, আবার আসবো পরে চেংড়ামো করতে। ভালো থাকবেন, আর আমাকে মোটিভেট করার জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু কমেন্ট রাখবেন, যাতে এই চেংড়ামোটা চালিয়ে যেতে পারি। ভালো থাকবেন সবাই।